প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে শুক্রবার। রাস্তায় কোনো যানজট নাই, বরাবরের থেকে মোটামুটি ভালোই যানজট ছাড়া রাস্তা। তো আজকে আমি এখন কমলা দিতে যাচ্ছি বাইরে। ভাই, শুক্রবার হচ্ছে একটা হজের দিন। এই দিনে যদি কামলা দিতে হয় ভাই, কেমন যে লাগে। যাই হোক, যেহেতু দিতে হইবই, আজকে আগে ভাগে বেরোলাম। গত 3-4-5 না, প্রায় 1 সপ্তাহ ধরে রে ভাই বৃষ্টি আর বৃষ্টি। একটা ভিডিও করতে পারি নাই। ভিডিও করবো জীবন বাঁচায় ভিডিও করবো কেন? নিজের জীবনে চলে। ডিউটি যদি শুক্রবারে আপনার ফর এক্সাম্পল 1টা পর্যন্ত হয়, এই একটা যে কথা, 10টা কি কথা। সকালের যে ঘুমটা রে ভাই, সকালে ঘুমটা যখন ভাঙা যায় তখন মন চাই দৌড় 10টা আর 11টা বুঝছেন। সকালেই যদি উঠতে হয় তাহলে আর ডিউটি 1টা 2টা 10টা 5টা আছে। এখন এই হচ্ছে অবস্থা। সকাল সকাল উঠে বসেলাম নাস্তা করবো, আর নাস্তা করি নাই। এমনি চলতেছি, নাস্তা করার সুযোগ নেই। এমনিতে আমার মোটামুটি 10-15 মিনিট দেরি হবে। আচ্ছা, আজকে শুক্রবার, নামাজ পড়তে হবে। যারা মুসলমান তাদের আজকে হচ্ছে আপনার হজের দিন। সকাল সকাল উঠে তারপর হচ্ছে আপনার গোসল করে নামাজ পড়তে রেডি হয়ে যাওয়া, নামাজ পড়ে এসে খাওয়া। মানে আজকে একটু অন্যরকম, ঈদের দিনের থেকে বেশি। কিন্তু আমরা যারা কামলা দিই তাদের জন্য কি, আমাদের জন্য আজকে ঘুমের দিন। মোটামুটি 1টার দিকে উঠতাম ঘুম থেকে, ওইটা গোসলটা করে মসজিদে যেতাম। আসার পর খাওয়া দাওয়া করে আবার একটা ঘুম দিতাম। বিকালের দিকে ওইটা রাত্রি 8টা মারতাম। কিন্তু দেখেন আজকে আমার ঘুমের দিনটার একদম পানি ভাত বানিয়ে দিল। কি করার, কমলা তো দিতে এলো। অবস্থা। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। করছেটা কি এটা করতেছে কি আমার বিজয় দিচ্ছে। এমনিতে এবারটা অসুস্থ। যাই হোক, এবার মূল পয়েন্টে হচ্ছে যে একটু উড়াই দিবে রে ভাই, তোরা অবস্থা আছে না ভালো। আপনার এই বাসগুলা, এই বাস আর হচ্ছে প্রাইভেট, আমার মনে হয় তাদের লিমিট হচ্ছে 8,000 কিলোমিটার পার কিলোমিটার।
আমার পার কিলোমিটার না, কিভাবে বলে স্পিড তাদের 8,000 সিসি। হ্যাঁ, আরে ভাই রে ভাই, কি স্পিড রে ভাই! যদি পারতো প্রাইভেট আর বাস যদি পারতো মানে উইরা যাইতো, খালি পারে না। তাহলে একদম উইরা যেত। এইখানে এই আমাদের এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে তাদের লিমিট হচ্ছে 80 কিলোমিটার, ঠিক আছে? তারা 80 গতিতে চলতে পারবে। আর ফিজিক্যালি কি তাই? হ্যাঁ, ফিজিক্যালি তাই। তো 80-র সাথে আরো 2টা শূন্য লাগাই দিচ্ছে, মানে 8,000 কিলোমিটার বেগে চলে। বাসও আবার এমনই 70-80, মোটামুটি তারাও সেম ভাবেই চলে। তারা যদি পারতো বাস আর একটা শূন্য লাগাই দিত, মানে আরো 2টা শূন্য লাগাই দিত। আর মোটর সাইকেলও সেম, মোটর সাইকেল হলো 70, মোটর সাইকেল পারে না যে 70,000 করতে। তো এই হচ্ছে অবস্থা। বিশেষ করে এই রুটটাতে অ্যাক্সিডেন্ট খুবই ভয়াবহভাবে হয় এবং খুব খারাপভাবে হয়। অ্যাক্সিডেন্ট দেখে মনটাই কয়